বুধবার, মঙ্গলবারের সঙ্গে বুধবারের ভিডিওটা ব্রেকফাস্ট চলছে। রুম্পার মুখটা, তোমার ছবি ভালো আসে, তোমার ছবিতে খুব সুন্দর এসছে। রুটি আলুর তরকারি ব্রেকফাস্ট, একদম সিম্পল। এত গরম, আমি খাবো এবার। ভুলেই গেছি, ভিডিওর কথা ভুলে গেছি, একদম ভুলে গেছি ভিডিওর কথা। আমার দিদি অনেক বছর পর দেখা হলো। অনেক বছর, তাই অনেক কথা বললাম। এখন শুনতে বলো না, এর আগে আমার সেজো দিদি প্রায় কত বছর পর আসলো? 14 পরে 10 4 10 14 না, তারপরে এসে 4-এর পরে 80 বছর বয়স দিদি। আমার 72। আমার 83 বছর না, 83 বছর কিন্তু মনে হচ্ছে না তোমাকে। হ্যাঁ, কিন্তু সত্যি কথা মনে হচ্ছে না কিন্তু তোমার। তারপরে এই যে বাপের বাড়িতে এসে একেবারে দেখেছো তো, যে খুশি হয়েছি, এর মতন খুশি আর কেউ হবে না রে। এই আবুটা এসছে মানে থেকে আমার ইচ্ছা হচ্ছে থাকতে পারতে, এখানে কিছু অসুবিধা নেই, গাড়ি কোনো অসুবিধা করতেই হবে। সংসার ছেড়ে আসলে তো বিয়ের সময় যখন তখন কিন্তু সত্যি রুকি, তখন কিন্তু যেভাবে করে আসবো, তখন কিন্তু এখানেই উঠবে। বাবা বলেছে পিসির জন্য একতলায় ঘর শোনো না, ওরা করতে না ওই তো বাবা মামার বাড়ির বিয়েতে গেস্ট হাউসে থাকবে, এটা কখনো হতে পারে? আমাদের শাশুড়ি বরং ওখানে রাখি, যেখানে বিয়ে, আর আমরা না না সব এখানে সব ঠিক আগে তোমার মা বলার জন্য একতলায় ঘর দেখে তোমাকে সিঁড়ি না ঝাড়ি করতে আচ্ছা, কিন্তু বলে দিলাম গাড়িতে উঠতে যাচ্ছে। আমার একটা হঠাৎ তুলিস না। চাদরটা নেবো না, তোরটা কভার করবো না, যদি অসুবিধা হয়। না না করবো না। আমি তো খুব দেখি এখানে চল না যাইনি। আমি সব খাবো এ কোথায় তোর মেয়ে? কই? ও মা, হ্যাঁ বাথরুমে যেতে লাইট জ্বালাতে হবে, উঁচু নিচু কিন্তু অনেক। মিঠুকে বল, ধরে নিয়ে যাবে। এই মিঠু, একটু বাথরুমে নিয়ে যাও তো, শেষ দিকে। সিঁড়িটা ধরে ধরে তুলো। একটা বিশেষ কাজে দিদি এসেছিল বম্বে থেকে, চলে যাচ্ছে। আজ বৃহস্পতিবার, বুধবার রাত্রে এসেছিল, আজকেই চলে যাচ্ছে, কারণ তার নাতনির বিয়ে। বন্ধুরা, আপনাদের সঙ্গে একটু কথা শেয়ার করার আছে আমার। আমি দুদিন ভিডিও দিতে পারিনি বিশেষ কারণে, তাই বৃহস্পতি আর শুক্রবার দুটো মিলিয়ে ভিডিওটা দিচ্ছি। এমনিতেও বৃহস্পতিবারের ভিডিওটা খুব ছোট হয়ে গিয়েছিল, সেই জন্য দুদিন মিলিয়ে দিচ্ছি। আমার একটা সমস্যা হয়েছে, আমি পরের ভিডিওতে তোমাদের জানাচ্ছি।
আজকে এটা হচ্ছে বৃহস্পতিবারের রান্না। খুবই সিম্পল রান্না করেছি, কারণ আজকে একটু সমস্যার মধ্যে আছি। ভাত, মাছ, আলু বেগুন দিয়ে একটা ঝোল করেছি, আর একটু তেতো করেছি। টক দইটা তো থাকে, বরাবরই পাতা হয় দই ঘরে, সেই জন্য দুদিন দিতে পারিনি। সেই জন্য বন্ধুরা তোমাদের জানিয়ে দিলাম, কারণ এটা জানানো আমার কর্তব্য। কারণ রোজই তো ভিডিও দিই আমি, দুদিন দিতে পারিনি, বৃহস্পতি আর শুক্রবার দিতে পারিনি। রান্না করেছি সিম্পল, একটু শুক্তো, মাছের ঝোল, ডাল আর আলু বেগুনের ঝোল। এদিকে দুপুরে খাওয়া দাওয়ার আমি ব্যবস্থা করলাম, খেতে দিলাম কর্তাকে। বাচ্চাটারও খাওয়া হয়ে গেছে। বৌমা এদিক দিয়ে চিমনিটা পরিষ্কার করেছে। চিমনিটা খুব এই তেল জমেছিল, সেটা পরিষ্কার করে ওপরটা একটু পরিষ্কার করে দিয়েছে। ওর শরীরটা বেশি ভালো না, আপনাদের দেখাবো। ডাক্তার দেখিয়ে এনেছি, দেখাতে যাব আজকে 5টার সময়। এই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে যাব। তো রান্নাবান্না বিশেষ কিছু করিনি, এখন দেখি ডাক্তার কি বলে। এই আমি বাঙাল শাশুড়ি বৌমা চ্যানেল থেকে করুণা চৌধুরী বলছি। কদিন ভিডিও দিইনি, 2 দিন ভিডিও দিইনি। এইটা হচ্ছে কালকের ভিডিও, অর্থাৎ শুক্রবার। আমরা ডাক্তার দেখাতে যাচ্ছি, শান্ত হয়ে থাকবে কিন্তু। দুষ্টামি করবে না, একদম দুষ্টামি করবে না, মনে থাকবে? মনে থাকবে? টিভি এখন না, আর একটু হোক, যখন নিয়ে আসবো। ডাক্তার দেখিয়ে আসি। হ্যাঁ, টাকা দিয়েই আনবো, বিনা পয়সায় দেবে নাকি? আরোদা নার্সিংহোমে চলে আসলাম। রাস্তা পার হচ্ছি, ওপারে ওই নার্সিং রাস্তা পার হয়ে নিলাম। এইটাই কষ্ট। খুব চিন্তিত এবং ক্লান্ত। আমার বৌমা অসুস্থ, এমনি সুস্থই, কিন্তু একটা অপারেশন লাগবে। সেই জন্য ঠিকমতো ভিডিও দিতে পারছি না, ডাক্তার পরীক্ষা নিরীক্ষায় দৌড়াদৌড়ি করছি। বন্ধুরা, আমার এই সমস্যার কথা আপনাদের জানালাম। দেখুন, ও তো আর বোঝে না। নাতির অবস্থাটা দেখুন, আমার উপরে একদম হয়ে পড়েছে, আর দুষ্টুমি, খালি দুষ্টুমি। রাত্রের খাওয়া দাওয়া যতই যাই হোক, খাওয়া দাওয়া তো করতেই হবে। আমি বাঙাল শাশুড়ি বৌমা থেকে করুণা চৌধুরী বলছি। সমস্যার কথাগুলো বললাম, শুনলেন। এখন দেখুন আপনাদেরও কোনো মতামত আছে কি না জানাবেন। এবার খাবার টেবিলে যাই। আপনাদের কোনো সাজেশন থাকলে বলবেন। এখন রাত্রের খাওয়া দাওয়ায় চলে আসলাম। 2 দিন ভিডিও দিইনি, দুটো একসঙ্গে করে দিলাম। রাত্রে খুবই সিম্পল খাওয়া দাওয়ার ওপরে সেরেছি, মন মেজাজ বেশি ভালো না। কেমন আছেন? আমি তো খুব একটা ভালো নেই, মোটেই ভালো নেই। আপনারা কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই। বৌমা আর বাচ্চাটা মাছ খায়, আমরা তো রুটি খাই, নিরামিষ একটা তরকারি আর ওই ছানা বা দুধ লাস্টে খাই। এই দিয়েই খাওয়া দাওয়া সারবো। তাহলে ভালো থাকবেন, আমার মতো বিপদ যেন না হয়। গুড নাইট।